হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্সি গ্রামার স্কুল। আজ আমি তোমাদেরকে টেন্স এর একটি সুন্দর তালিকা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা টেন্সটা চিরকাল মনে রাখতে পারো। যেহেতু আমাদের আমরা বহু ছাত্রছাত্রী টেন্সটাকে ঠিক আয়ত্তে রাখতে পারি না, তার কারণ কতগুলো টেকনিক্যাল কারণে আমরা সেই টেন্সগুলোকে আয়ত্তে রাখতে পারি না। আজকে আমি তোমাদেরকে, যাতে তোমরা টেন্সটা একবার শিখে চিরকাল মনে রাখতে পারো, কোনোদিন যাতে সেই টেন্সটার কোনো ভুল না থাকে, কোনোদিন ভুল না হয় মনে রাখার ক্ষেত্রে, সেই চেষ্টা করব। তোমরা ভালো করে ভিডিওটি মন দিয়ে শুনবে। আশা করি তোমরা চিরকাল এই টেন্সটাকে মনে রাখতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে টেন্সের 12টা যে টেন্সের নাম, সেই 12টা নাম কিন্তু আমি লিখে ফেলেছি, কিন্তু আমি প্রত্যেকটা টেন্সকে এক একটা দলে ভাগ করে দিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট আর ফিউচার ইনডেফিনাইট, এই তিনটে ইনডেফিনাইট টেন্স আছে টোটাল 12টা টেন্সের মধ্যে। তো এই তিনটে ইনডেফিনাইটকে আমি একটা দলে রেখেছি, একটা গ্রুপে। আর 6টা কন্টিনিউয়াস টেন্সকে পরপর আমি একটা গ্রুপে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কটা মোট কন্টিনিউয়াস পেলাম? 6টা। তো 3টে সাধারণ কন্টিনিউয়াস আর 6টা হচ্ছে, 3টে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই মোট 12টা টেন্সের মধ্যে 6টি কন্টিনিউয়াস টেন্স আমরা পাবো। আর দেখো, লাস্টে একদম আমি দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তো এই 3টে পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা টোটাল 12টা টেন্সকে যদি একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পেলাম কি, যে এই 12টা টেন্সের মধ্যে 3টি ইনডেফিনাইট, 6টি কন্টিনিউয়াস আর হচ্ছে 3টি পারফেক্ট টেন্স রয়েছে। তো আমাদের এখন বুঝতে হবে যে এই 3টে ইনডেফিনাইট টেন্সের কি বৈশিষ্ট্য, তাদের স্ট্রাকচারটা কেমন। মানে সাবজেক্টের পরে ভার্বের ফর্মগুলো কিভাবে সেখানে মানে থাকে, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট, এই 3টি ইনডেফিনাইট সম্পর্কে আলোচনা করব। তো দেখো, সাবজেক্ট, একটা টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট লাগে, অক্সিলারি ভার্ব লাগে, মেন ভার্ব লাগে, আর তারপরেও একটা অংশ থাকে, তাকে আমরা কমপ্লিমেন্টস বলি বা বাড়তি অংশ, রেস্ট অফ দ্য সেন্টেন্স বলে থাকি। তো সেই অংশটা আমি এখানে লিখিনি, ওটা পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন বাড়াবে এক্সটেনশন করে নেবে। কমপ্লিমেন্টস সেটা বাড়তি অংশ হিসেবে কাজ করবে যদি কিছু বাড়তি থাকে। তো আমি মূল বিষয়টাকে এখানে তুলে ধরেছি। তো প্রথমে প্রেজেন্ট, প্রত্যেকটা টেন্সে একটা সাবজেক্ট থাকবে, আর সাবজেক্টের পরে যে পার্টটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর তারপরে হচ্ছে মেইন ভার্ব। তো এখানে দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্ট রয়েছে, অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নেই। আর মেন ভার্বের জায়গায় লেখা আছে ভার্বের V1 ফর্ম। আর দেখো, আরেকটা জিনিস লেখা আছে এস বা ইএস ফর্ম। এটা কেন না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সবসময় সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্মকে নেয়, আর অন্য কিছু এই টেন্সকে তৈরি করতে গেলে লাগে না, শুধু প্রেজেন্ট ফর্ম লাগে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে তৈরি করতে গেলে। আর যদি এই টেন্সে একটা ব্যতিক্রম আছে, যদি সাবজেক্ট, এই টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ করতে হয়। এটা হচ্ছে এই টেন্সের একটা আলাদা বৈশিষ্ট্য, যেটা অন্য আর যে 11টা টেন্স পড়ে আছে সেই কোনো টেন্সে তোমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাবে না, এবং কোনো টেন্সে এটা হয় না। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে সবসময় একটা হ্যাবিটকে নির্দেশ করে। মানুষের অভ্যাসগত যে কাজগুলো, সেই কাজগুলোকে সাধারণত বর্ণনা করার ক্ষেত্রে, এক্সপ্লেন করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্টের পরে সবসময় ভার্বের V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, এবং এই টেন্সের ক্ষেত্রেই শুধুমাত্র সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টে তাহলে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে, তাকে থার্ড পারসন হতে হবে,
আর তাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো এই দুটো যদি হয় তাহলে তখন সেই ভার্বের শেষে ভার্বের যে V1 ফর্ম বসে তার শেষে আমরা s বা es যোগ করব। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সে চলে যাব। পাস্ট ইনডেফিনাইট টেন্সের কি না, এই পাস্ট ইনডেফিনাইট টেন্সেও অক্সিলারি ভার্ব নেই। এই টেন্স কোনো অক্সিলারি ভার্ব নেয় না, শুধুমাত্র ভার্বের V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসালেই পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যায়। এই টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি অন্য কিছু প্লুরাল নাম্বার যাই হোক না কেন, সাবজেক্টের নাম্বার তার পার্সন যাই হোক না কেন, সবসময়তেই V2 ফর্ম নেবে, এর কোনো অক্সিলারি ভার্ব নেয় না। তাহলে আমরা দেখলাম কি যে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট টেন্স কোনো অক্সিলারি ভার্ব না নিয়েই গঠিত হয়। তাহলে শুধুমাত্র সে মেন ভার্ব অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর মেন ভার্বের পাস্ট ফর্ম নিয়ে তৈরি হয়ে যায়। অর্থাৎ এই ভার্ব, এই সেন্টেন্স, এই টেন্স দুটো একেবারে তারা কিন্তু কোনো কারোর কাছ থেকে হেল্প নিচ্ছে না, কোনো অক্সিলারি ভার্ব নিচ্ছে না, অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। কিন্তু তারপরে যতগুলো টেন্স আমরা পাবো আর 10টা টেন্স, সেই 10টা টেন্সই আমরা দেখতে পাবো তাদেরকে একটা না একটা অক্সিলারি ভার্বের কাছে যেতে হয়েছে, তাদের সেই অক্সিলারি ভার্বগুলোর সাহায্য নিতে হয়েছে। তো এইটা যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে কিন্তু টেন্স আমাদের চিরকাল মনে থাকবে। আমি জাস্ট ছকটা তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা দেখো এটা দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। তারপরে আমরা চলে যাব ফিউচার ইনডেফিনাইটে। ফিউচার ইনডেফিনাইটেও দেখো V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম বসেছে। তাহলে এখানে মেন ভার্বটা V1 ফর্ম বসেছে, আর এ কিন্তু একটা অক্সিলারি ভার্ব নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে শ্যাল আর উইল। দেখো শ্যাল এবং উইল, শ্যাল কোথায় বসাবো না, সাবজেক্ট ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো, আর সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমরা উইল বসাবো। যেমন আই আর উই থাকলে শ্যাল হবে, বাদ বাকি সব ক্ষেত্রেই আমরা উইল বসাবো, আর তারপরে ভার্বের শুধু V1 ফর্মটা নিয়ে নেব। তাহলে আমরা এই তিনটে ইনডেফিনাইটের কি স্ট্রাকচার পেলাম না, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট যে সাবজেক্ট প্লাস ভার্বের V1 ফর্ম, পাস্ট ইনডেফিনাইট সমান সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম, ফিউচার ইনডেফিনাইট সমান সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের V1 ফর্ম। তাহলে এক কথায় আমরা বলতে পারি এই তিনটে টেন্সকে যদি অ্যানালিসিস করি তাহলে আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে তিনটে ইনডেফিনাইটকে মনে রাখতে পারবো। 1-to-1 ফর্মুলা 121। তিনটে ইনডেফিনাইটের যদি আমাদের মনে রাখতে অসুবিধা হয় তাহলে তোমরা সংক্ষেপে শুধু মনে রাখবে যে এই তিনটে ইনডেফিনাইটের ভার্ব ফর্ম হচ্ছে 121। মেন ভার্বটা 121, অর্থাৎ 1 সমান হচ্ছে V1 ফর্ম, 2 সমান হচ্ছে V2 ফর্ম, আবার 1 সমান হচ্ছে V1 ফর্ম। তাহলে 121 এটা মনে রাখলেই হবে। এইটা তোমরা মনে রাখবে, আর এটা আর তাহলে খুব সহজ হয়ে গেল আমাদের কাছে। 121 মনে রাখবো মেন ভার্বের জায়গাটা, আর অক্সিলারি ভার্বে কি হচ্ছে না, ইনডেফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর পাস্ট ইনডেফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব নেই। ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে শ্যাল আর উইল আমরা নিয়ে নেব। তাহলে এই তিনটি ইনডেফিনাইট নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমি চলে যাচ্ছি কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস ক্যাটাগরিতে যে 6টা কন্টিনিউয়াস টেন্স আছে 12টা টেন্সের মধ্যে, এই 6টা কন্টিনিউয়াসের কি বৈশিষ্ট্য, কোথায় কোথায় মিল রয়েছে এবং কোথায় কোথায় অমিল রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি চার্টে যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি নিয়েছি আমি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও V1 ফর্ম ভার্বের 1 ফর্ম প্লাস আইএনজি নিয়েছি। ফিউচার কন্টিনিউয়াসও ভার্বের 1 ফর্ম সমান আইএনজি নিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা মোট কটা পেলাম? 6টা। 1 2 3 4 5 6। আর এখানে ইনডেফিনাইট 3টে, তাহলে 6টা কন্টিনিউয়াস। এই 6টা কন্টিনিউয়াস আমরা কি দেখতে পেলাম না, মেন ভার্বের জায়গাটায় প্রত্যেকটা ক্ষেত্রেই V1 মেন ভার্বের যে V1 ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সই মেন ভার্বটার কোনো চেঞ্জ হচ্ছে না। ইট ইজ আনচেঞ্জেবল, এটা চেঞ্জ হচ্ছে না।
মেন ভার্বের জায়গাটায় প্রত্যেকটা ক্ষেত্রে আইএনজি যোগ হচ্ছে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমরা এটা মনে রাখবো আজ থেকে যে যেখানেই কন্টিনিউয়াস সেখানেই আইএনজি। এই স্লোগানটা তোমরা মনে রাখবে, যেখানেই কন্টিনিউয়াস সেখানেই আইএনজি, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে সেখানে চোখ বুঝে আইএনজি বসিয়ে দেবে। কেউ কোনোদিন কোনো ভুল ধরতে পারবে না, তোমাদের কেউ ভুল করাতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে একই ভার্বগুলো দেখে চেনার উপায় নেই কোন কন্টিনিউয়াস। তাহলে তোমাকে যদি কেউ দিয়ে দেয় যে অক্সিলারি ভার্বটা দিয়ে দিল না, তোমাকে বললো এটা কোন টেন্স বলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাঝখানে অক্সিলারি ভার্বের জায়গাটা ফাঁকা রেখেছে সে, তাহলে তুমি কি কোন কন্টিনিউয়াস বলতে পারবে? কখনোই পারবে না, কারণ মেন ভার্বের জায়গাটা সব এক আছে, অর্থাৎ প্রতিটাই ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, এটা দেখতে একদম সেম। তাহলে মেন ভার্বটা কিন্তু মানে মেন ভার্বের থেকেও অক্সিলারি ভার্বের গুরুত্ব কিন্তু টেন্সে বেশি। সেই জন্য অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে তোমাদের আগে ভালো করে জানতে হবে। তো আমরা এই অক্সিলারি ভার্বগুলো কিভাবে মনে রাখবো না, আমরা দেখব যে মানে বেশিরভাগ মানে তিনটে কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাবো যে সাধারণত বি ভার্বগুলো চলে আসছে। আর পারফেক্ট গুলোতে তোমার হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে বি ভার্বও থাকবে, প্লাস তার সঙ্গে হ্যাভ ভার্বও থাকবে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস গুলোতে। তাহলে আমরা তিনটে যে কন্টিনিউয়াস, সেই কন্টিনিউয়াসে আমরা বি ভার্বগুলো নিয়ে ডিল করব। বি ভার্বগুলো আমাদেরকে হেল্প করবে। তাহলে বি ভার্ব কি কি আছে? ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, বি নিজে, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতএব বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা নিয়ে নেব। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ইজ, এম, আর। তো ইজ কখন নেব? যদি সাবজেক্ট থার্ড পারসন, যদি সাবজেক্ট একবচন হয় তাহলে ইজ, যদি আই হয় তবেই এম হবে, আই থাকলে সবসময় এম, আর বহুবচনে আর হবে। আর একটা ক্ষেত্রে সবসময় আর হবে, সেটা হচ্ছে ইউ। এই ইউ এমন একটা সাবজেক্ট, এ সবসময় প্লুরাল নাম্বারের ভাগ গ্রহণ করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আর নেয়, পাস্ট টেন্সে ওয়ার নেয়। এ প্রেজেন্ট টেন্সে কখনো ইজ বা পাস্ট টেন্সে কখনো ওয়াজ নেবে না। তো এটা তোমরা বুঝলে। আর পাস্ট কন্টিনিউয়াসে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, এইভাবে আমরা মনে রাখবো যে বি ভার্বগুলো কখন কোন ক্ষেত্রে ইউজ। তাহলে বি ভার্বের যেহেতু পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে সেটা ইউজ হবে। আর ফিউচার কন্টিনিউয়াসে ডাইরেক্ট বি চলে আসবে, তার সঙ্গে আমরা জানি ফিউচার মানেই হচ্ছে শ্যাল আর উইল। যে কোনো ফিউচার টেন্সে শ্যাল আর উইলটা কিন্তু প্রথমেই আসবে। আমরা আই আর উই থাকলে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। এখন মডার্ন ইংলিশে সব ক্ষেত্রেই উইল ইউজ করা যায়, স্পোকেন ইংলিশে কোনো অসুবিধা নেই। তোমরা যদি আই আর উইয়ের ক্ষেত্রে উইল ব্যবহার করে ফেলো তাতেও কোনো অসুবিধা হবে না। তো আমরা এইভাবে মনে রাখবো। তো শ্যাল আর উইলের আরও একটা ব্যবহার আছে, পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে। তো এখন আমরা টেন্সটাকে বুঝবো, চারটা টেন্সের সহজ করে যাতে আমরা চিরকাল মনে রাখতে পারি। তো দেখো, শ্যাল বি আর উইল বি, এইটা ফিউচার কন্টিনিউয়াসে বসবে। এখানেও দেখো বি রয়েছে। তাহলে আমরা কি পেলাম? এইভাবে আমরা মনে রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ, এম, আর, পাস্ট কন্টিনিউয়াসে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি আর উইল বি আমরা ব্যবহার করব। তাহলে এইভাবে যদি আমরা পড়ি, তাহলে তিনটে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি আমাদের মনে থাকবে। আর আমরা মেন ভার্বটা কিন্তু প্রত্যেকটাতেই এক পাচ্ছি, শুধু অক্সিলারি ভার্বটা আমরা জানলেই হয়ে যাবে। তাহলে তিনটে কন্টিনিউয়াসের কি কি অক্সিলারি ভার্ব আমরা বুঝতে পারলাম। এইবার তিনটে পারফেক্ট কন্টিনিউয়াসের কি অক্সিলারি ভার্ব। এই তিনটে পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে বি ভার্ব মিলিয়ে এখানে একটা কম্বিনেশন আছে। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এখানেও তিনটে ক্ষেত্রেই আইএনজি যোগ আছে। তাহলে এই জায়গাটা সেম আছে, কোনো অসুবিধা নেই আমাদের। শুধু অক্সিলারি ভার্ব করার জন্য ছটা কন্টিনিউয়াস আমাদের আয়ত্তে চলে আসবে। তো হ্যাভ বিন আর হ্যাজ বিন, বিন কথাটা প্রত্যেকটাতেই কমন আছে। দেখো বিন কথাটা প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে কমন আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস অক্সিলারি ভার্ব মনে রাখার ক্ষেত্রে, এখানে যেমন ভার্বের সঙ্গে আইএনজি আছে প্রতিটা ক্ষেত্রেই, তেমনি তিনটে পারফেক্ট কন্টিনিউয়াসে বিনটা কিন্তু কমন আছে। তাহলে এই বিনটা যদি আমরা মনে রাখি, তাহলে সহজেই আমাদের কাছে এই তিনটে পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি কি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেখানে আমরা
কি কি পাচ্ছি, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই তিনটে হ্যাভ ভার্বকে নিয়ে আমরা কাজ করব কোন টেন্সে, তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর একটা মজার জিনিস তোমাদেরকে বলে দিই, তারপরে আবার দেখো এই তিনটে পারফেক্ট টেন্স লাস্টে লিখেছি, এখানেও দেখো আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এখানেও দেখো হ্যাভ ভার্বের ব্যবহার করা রয়েছে। তাহলে আমরা একটা জিনিস কমন পেয়ে গেলাম, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখানেও পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ। তাহলে এই যে তিনটে যেখানে পারফেক্ট কথাটা থাকবে, তাহলে এখানে একটা জিনিস আমাদের এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে গেলে টেন্সের নামের দিক থেকে এটা তোমাদের খেয়াল রাখতে হবে, যে যেখানে পারফেক্ট নামটা আছে দেখতে পাচ্ছি পারফেক্ট, এই যে পারফেক্ট, 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 এই যে 6 জায়গায় 6টা পারফেক্ট রয়েছে, হ্যাঁ, আর তার সঙ্গে কন্টিনিউয়াস, তো পারফেক্ট তো রয়েছে, তো ওই পারফেক্ট কথাটা যেহেতু রয়েছে, পারফেক্ট থাকলেই, পারফেক্ট নামটা থাকলেই টেন্সের সঙ্গে 5টা অক্সিলারি ভার্ব সেখানে তুমি পেয়ে যাবে, মানে 3টে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের যে 3টে গ্রুপ রয়েছে সেটা পেয়ে যাবে। সেটা কি না, হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টে কিন্তু কমন থাকবেই। আর ফিউচারের জন্য ফিউচারের জন্য শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, তাহলে 3টে আর এই দুটো, মোট 5টা। তাহলে 3টে পারফেক্ট টেন্সে মোট অক্সিলারি ভার্বের সংখ্যা কটা হলো, 5টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে এইটা যদি তোমরা মনে রাখো, তাহলে দেখো খুব ইজি হয়ে যাবে 3টে পারফেক্ট টেন্স করাটা। আর প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। আর এটা অনেকেই ভুল করে যে পারফেক্ট মানে শ্যাল হ্যাড হয়ে যাবে, হয়তো মানে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এর সঙ্গে কোনোদিন শ্যাল হ্যাজ বা শ্যাল হ্যাড বা উইল হ্যাজ বা উইল হ্যাড এগুলো হয় না, সবসময়তেই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তোমরা ইউজ করবে। তাহলে 3টে পারফেক্ট টেন্সে আমরা কি পাচ্ছি না, 5টা অক্সিলারি ভার্ব আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে মানে 3টে যে পারফেক্ট টেন্স, সেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো প্রতিটা ক্ষেত্রেই, তাহলে পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য কি পাচ্ছি, আচ্ছা 3টে কন্টিনিউয়াসটা আগে বলে নি, এই 3টে কন্টিনিউয়াসে আমরা দেখতে পেলাম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াসে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল have been, has been plus verb plus ing, past perfect continuous had been plus verb plus ing। তাহলে এই 6টাতেই আমরা verb plus ing পেলাম, আর অক্সিলারি ভার্বটা আমরা এই বি ভার্বের বিষয়টাকে মাথায় রেখে মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের চিরকাল এটা মনে থাকবে। তাহলে আমরা সুন্দর একটা টেন্সের 6টা মানে কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে মনে রাখতে হয় তার একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। তো 3টে পারফেক্ট কন্টিনিউয়াসে সবসময় বিন থাকবে, এই বিন কথাটা থাকবে, এটা মনে রাখার জন্য একটা খুব ভালো অস্ত্র, যে যেখানেই পারফেক্ট কন্টিনিউয়াস সেখানেই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বিন। ঠিক যেমন আমি বলেছিলাম যেখানেই কন্টিনিউয়াস সেখানেই মেন ভার্বের জায়গায় মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক তেমনি ভাবে 3টে পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখার ক্ষেত্রে, মানে 3টে পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে অক্সিলারি ভার্বের শেষে প্রতিটা ক্ষেত্রেই বিন হবে, তার আগে কি থাকবে, তাহলে 3টে হ্যাভ ভার্ব থাকবে। কি সেটা না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ আর হ্যাড যুক্ত হবে বিনের সঙ্গে, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসবে হ্যাড বিন, অর্থাৎ হ্যাভ ভার্বের এটা পাস্ট ফর্ম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রেই বিনটা কমন পাচ্ছি। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা আমরা সুন্দরভাবে মনে রাখতে পারবো। আর আমরা তো জেনেই গেছি 6টা কন্টিনিউয়াস আইএনজি যোগ, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর এইবার যে 3টে পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্স আমি বলছিলাম যেটা, যে মোট অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 5টা। এই 5টা অক্সিলারি ভার্ব কি রকম, এই 5টা অক্সিলারি ভার্ব হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তো কে কাকে নেবে, তা এখানে দেখো একটা জিনিস, যেই কন্টিনিউয়াসটা পারফেক্ট আছে, কন্টিনিউয়াসটা যেই উঠে গেছে বিনও উঠে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, প্রতিটা পারফেক্ট টেন্সে বিনটা থাকবে না, বিনটা উঠে যাবে, আর যখনই পারফেক্ট কন্টিনিউয়াস আসবে বিন যোগ হয়ে যাবে। তাহলে এটা একটা ম্যাজিকের মতো,
পারফেক্ট কন্টিনিউয়াসগুলোতে বিন আসবে, পারফেক্ট টেন্স যেই হয়ে যাবে, কন্টিনিউয়াস যেই উঠে যাবে, বিনও উঠে যাবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? একটা ম্যাজিক হলো, টেন্সের ম্যাজিক, যে যখন পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন বিন আসবে, যখন পারফেক্ট টেন্স শুরু হবে তখন বিন উঠে চলে যাবে, বিন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি কম্পেয়ার করে, তাহলে টেন্সটা আমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। দেখানে বিন গুলো নেই। আর এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম হয়, আর এটা দেখবে 3 নম্বরে থাকে। তাহলে এখানেও একটা মনে রাখার টেকনিক আছে যে 3 নম্বর টেন্সে 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ এটা 3 নম্বরে থাকে প্রেজেন্ট। আমি এখানে সুবিধার জন্য একটা ক্যাটাগরিতে ফেলার জন্য এটাকে লাস্টে রেখেছি, কিন্তু এ সবসময় দেখবে প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে এ থাকে আর কি এই সিরিয়ালে। তো সেই জন্যে এটা আমরা বলতে পারি যে 3 নম্বর মানে টেন্সে 3 নম্বর ফর্ম বসে, অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট টেন্সে V3 ফর্ম বসবে মেন ভার্বের জায়গাটা। আর এর অক্সিলারি ভার্বটা কিভাবে মনে রাখবো না, হ্যাভ ভার্ব নিয়ে কাজ করতে হবে। 5টা অক্সিলারি ভার্বের 3টে টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট নিয়ে নেবে হ্যাভ হ্যাজকে, পাস্ট পারফেক্ট নিয়ে নেবে হ্যাডকে, আর ফিউচার পারফেক্ট নিয়ে নেবে শ্যাল হ্যাভ উইল হ্যাভকে। আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব, তখন ওই 5টা টেন্স, ওই 5টা অক্সিলারি ভার্বই থাকবে, তার সঙ্গে শুধু বিনটা যোগ হবে। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে এখানে 3টে, এখানে 6টা, আর এখানে 3টে, মোট 12টা টেন্স আমরা পেয়ে গেলাম। এবং এই ফর্মুলায় যদি আমরা করি, এই ফর্মুলাটাকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু টেন্স সম্পর্কে একটা ভালো কনসেপশন তৈরি হয়ে যাবে, যে কনসেপশনটাকে নিয়ে আগামী দিনে তোমরা আরো ভালো কিছু করতে পারবে। সুন্দর সুন্দর বাক্য, এই টেন্স ছাড়া তো আমরা এক পা চলতে পারি না। তো টেন্সটা আমাদের খুবই জানা দরকার। টেন্সের দুর্বলতা থাকলে অন্যান্য গ্রামারগুলো তোমরা বুঝতে পারবে না, তখন সেখানে গিয়ে বাধা পেতে হবে। অতএব টেন্সের ধারণাটাকে তোমরা ক্লিয়ার করে নাও। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে এখানেও দেখো একটা ফর্মুলা, যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি, আমি বলে দিয়েছি একটা স্লোগান, যে যেখানেই কন্টিনিউয়াস সেখানেই আইএনজি। আর 3টে ইনডেফিনাইটে 121 ফর্মুলা, আর 3টে পারফেক্ট টেন্সে 333 ফর্মুলা। অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট টেন্সে মেন ভার্বের জায়গাটা 333, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই দেখো 3 নম্বর ফর্ম নিয়ে কাজ করেছি। তো 3 নম্বর ফর্ম বসে। আর অক্সিলারি ভার্বগুলো কি করে মনে রাখতে হয় সেটা তো আমরা বুঝলাম। তাহলে এই 12টা টেন্সের অক্সিলারি ভার্ব কি কি এবং সেটা কিভাবে মনে রাখতে হবে, কোন টেকনিক অবলম্বন করে আমরা এটাকে চিরকাল মনে রাখবো, সেই বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝেছো। এবং এইটাকে তোমরা সুন্দরভাবে যদি বুঝতে পারো, তাহলে তোমাদের টেন্সের ভবিষ্যতে কোনো অসুবিধা থাকবে না। এবং মেন ভার্বের জায়গাটা কেমন হয় সেটাও আমি পরিষ্কার করে এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং এখানে লাইক দেবে, কমেন্ট করবে। তোমাদের আরও কিছু জানার, অন্যান্য গ্রামারে কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলতে পারো। আমি সেই বিষয়গুলোর উপর আগামী দিনে ভিডিও করার চেষ্টা করব। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি।